আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে। লালন মেলা বসেছে 17, 18 এবং 19 অক্টোবর 2025। মেলাটি মূলত লালন মাজারের আশেপাশেই হয়। লালন ভক্তদের সমাগমে এই মেলাটি মুখরিত হয়ে উঠেছে। আপনারা যারা এখনও দেখেননি যে কুষ্টিয়ার লালন মেলা দেখতে কেমন, তারা আজকে এই ভিডিওতে ধারণা পেয়ে যাবেন। আর এছাড়াও আমরা কুষ্টিয়ার বিভিন্ন লোকাল ফুড রিভিউ করব এবং পোড়া রুটি এবং মালাই চা। তো চলুন শুরু করা যাক। তো আমরা কয়েকজন বন্ধু মিলে বের হয়ে পড়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। আমরা মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া যাব, দেন পাটুরিয়া ফেরিঘাট থেকে আমরা ফেরি পার হয়ে ওই পাশে দৌলদিয়া ঘাট নামবো এবং দৌলদিয়া ঘাট থেকে আমরা কুষ্টিয়া যাব। এটা মোটামুটি টাইম সেভিং একটা ওয়ে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য। গাড়ি এখন ঠিক সানসেট হয়ে গেল, সূর্যি মামা চলে গেল, পং হয়ে গেল সূর্যি মামা। এই সেলফি আর ওই যাইছে। বাই দ্য ওয়ে, আমরা চেন্নাই ট্রাভেল ব্লগ করেছি, আমরা কলকাতা ট্রাভেল ব্লগ করেছি, এছাড়াও আমরা ঢাকায় কাপ্তাই রাঙামাটি ট্রাভেল ব্লগ করেছি, আমরা সেন্ট মার্টিন ট্রাভেল ব্লগ করেছি, এছাড়াও অনেক রেস্টুরেন্ট রিভিউ করেছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে আসবেন, উপরের আই বাটনটিতে ক্লিক করলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওতে যে নেক্সট আমরা কোন জায়গায় ট্যুর দিতে পারি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রেগুলার আপডেটের জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল বাটনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। এখন আমরা কুষ্টিয়ার লালন মাজার থেকে 5 কিলোমিটার দূরে অবস্থান করছি। দেশ বিদেশ থেকে এত পরিমাণ মানুষ এই জায়গায় এসেছে যে 5 কিলোমিটার দূরে থেকেই রাস্তা পুরো ব্লক এবং রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে আছে। এখন বাজে রাত 1টা, তাহলে ভাবুন আগামী 3 দিন কি অবস্থা হতে পারে। আমরা শুনেছি শুধুমাত্র রেল স্টেশনের কাউন্টই ছিল 52 লাখ শুধুমাত্র একদিনে। তো এই জ্যাম ঠেলে এখন কোনোভাবেই যাওয়া সম্ভব না, তাই আমরা চলে এসেছি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা খেতে। এটা আমাদের লোকাল ফ্রেন্ডদের সাজেস্ট করা একটা দোকান। এখন আমি শুধুমাত্র আপনাদেরকে চায়ের একটা লুক দেখাচ্ছি, বাট এই চায়ের সম্পূর্ণ রেসিপি আপনারা এই ভিডিওর শেষে দেখতে পারবেন। তাই এই চায়ের রেসিপি দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। এই চাটা কুষ্টিয়ার একটা মাস্ট ট্রাই। এটা খেলে আপনার চায়ের ব্যাপারে ধারণাই চেঞ্জ হয়ে যাবে। এটা কুষ্টিয়ার কোন জায়গায় পাওয়া যায় সেই লোকেশনও আমি দিয়ে দিব এবং যখন খেলে আপনি এই চায়ের সর্বোচ্চ টেস্টটা পাবেন সেই সময়টার ব্যাপারেও আমি ভিডিও শেষে বলে দিব। তো চায়ের পর আমরা চলে আসছি কুষ্টিয়ার সদরের বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত ভাজা মাংস খেতে। কালো ভুনা কোনটা? কালো ভুনা শেষ হয়ে গেছে। কালো ভুনা শেষ, ভাজা গোশ। এটা কত করে মামা প্লেট? এটা 200 টাকা প্লেট। বিসমিল্লাহ কারি হোটেল। তো রাত 2টার সময় আমরা অ্যাটেম্প নিলাম কুষ্টিয়া লালন মাজারের আশেপাশে যাওয়ার জন্য। তো চলুন দেখি এই
জনসমুদ্রের ভিড়ে আমরা লালনের মাজার পর্যন্ত পৌঁছাতে পারি কি না। অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ আমরা লালন মাজারের আশেপাশের সব কিছুই ঘুরে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে এই মেলাতে আসলে কি কি হচ্ছে। কুষ্টিয়ার লালন মেলায় বর্তমানে এই অবস্থা চলছে। প্রচুর পরিমাণে স্টল দেখা যাচ্ছে এখানে, প্রচুর পরিমাণে বিজনেস। আচ্ছা বসা হিউজ জায়গা আইতাছি। लोग बोले हैं बोले था
আপন পেরিতে আমি কৃষ্ণ হারা হয়ে জগতে আমি কৃষ্ণ হারা হয়ে জগতে ও গোবিন্দে লোলিতে ও গোবিন্দে লোলিতে আমি কৃষ্ণ হারা হয়ে জগতে আমি কৃষ্ণ হারা হয়ে আমি কৃষ্ণ হারা দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী এই জাতীয় অনুষ্ঠান আজ প্রথম দিন। আজকের পরেও আগামীকাল এবং পরশু প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে আছে আলোচনা অনুষ্ঠান এবং সন্ধ্যা 7:30 থেকে আছে এই সাংস্কৃতিক আয়োজন, যেখানে বাউল সঙ্গীত পরিবেশন করবেন বিভিন্ন অঙ্গনের বাউল শিল্পীবৃন্দ। এবারে মঞ্চে আসছে রাজু শাহ, মঞ্চে আসছে রাজু শাহ। হাত বাড়া, হাত বাড়া। লেখারা
চেষ্টা করেছেন, হয়তো অনেকেই মনে ভালো পারে যতটুকু পেরেছেন তাদের তার এই চেষ্টাটাকে আমরা স্বাগত জানাই সবাই মিলে। এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী শিল্পী পাগল মিজান। কিছুক্ষণ পরে কিন্তু ফজরের নামাজের আজান হবে, আজানের আগে বেশ কিছুক্ষণ আগে আমাদের শেষ করে দিতে হয় আসলে আয়োজন। আসলে এখানে কুমির আছে। তো আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আমি কোথায় এই পোড়া রুটি আর মালাই চা খেয়েছি তা দেখাবো। তো আগের দিন রাতের বেলা ছিল, যার কারণে আমি দোকানটি আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে দিনের বেলায় আমরা এসেছি যাতে দোকানটার ভালোভাবে একটা রিভিউ এবং লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিতে পারি। তো আমাদের সাথেই থাকবেন এটা দেখার জন্য। তো এই সেই দোকান আরিফ টি স্টল। আসলে এই লোকটা অনেক ক্রিয়েটিভ এবং এই লোকটা দাবি করে কুষ্টিয়ার সর্বপ্রথম পোড়া রুটি আর মালাই চা সেই এনেছে। তো এইখানে এই দোকানটার অ্যাড্রেসও আমি দিয়ে দিচ্ছি। তো কুষ্টিয়া আসলে এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই চাটা খেলে আপনাদের চায়ের ব্যাপারে ধারণা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এই চাটা খাওয়ার জন্য সবচেয়ে ভালো হয় যদি সন্ধ্যার পর আসতে পারেন, কারণ সারাদিন দুধটা জাল হতে হতে সন্ধ্যার পর দুধটা এত পরিমাণ ঘন হয়ে যায় এবং এর সাথে প্রায় হাফ গ্লাস পরিমাণ সর এই আরিফ ভাই চায়ের সাথে মিলিয়ে দিয়ে থাকে, যার কারণে এই চাটার একটা নেক্সট লেভেলে চলে যায়।
আমার একটা হচ্ছে আমার একটা মোটা সর্দি নসিবি যা আছে আয় পছন্দ এগুলো নিয়ে যাও মামা একটু এদিকে আয়। তো আশা করি আপনাদের ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রেগুলার আপডেটের জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।